আমি ঘটনা আপনারা হই আরো দুই জায়গা হইছি আজ যে রাইতে আপনারা মুহতারাম প্রধান অতিথি হযরত মাওলানা সৈয়দ আজহার মাদানী দামাত বরকাতহু তার ওয়ালিদে মুহতারাম আর আমার উস্তাদ মুকররম হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী দামাত বরকাতহুল আলিয়া হযরতে দর্শে ঘটনা হইছিল আপনারা তিরমিজি শরীফ সানি পড়াইতে সময় যে মানুষ ও হাদিস যখন আইছে পড়াইতে হযরতে এই ওয়াকিয়া অবতারণা করছে হজো গেছেন টাইম এক মানুষের যখন দেখা হয় তাহলে খালি কয় মৌলানা দোয়া করনা कि अल्लाह मदीने में मौत दे दे মৌলানা দোয়া করেন জানি যে আল্লাহ মদিনা তোমার মৌত খান দিতা মক্কার হজ আদায় হইছে ও যখন মুলাকাত হইছে বেটা কইছে কইয়া কইয়া মদিনার যে সময় গেছেন অবস্থান করডা জিয়ারত করডা মদিনায় তাইবা তখন হুনইন হযরতে হাসান ও মানুষের অসুস্থ তো তান তো কৌতূহল হইল গেলা দেখা গিয়া বেটা বেডো আল্লাহর বান্দা হুতনো অসুস্থ হযরতে গেছেন দেখা মদনী সাহেব মুলাকাত হইছে সালাম আলাইকুম বাদেও বেটা এখন মৌলানা দোয়া করনা कि अल्लाह मदीने में मौत दे दे মৌলানা দোয়া করেন জানি আল্লাহ মদিনাত মৌত দিত দুই চার দিন বাদে হুনইন বেটার ওফাত হয়ে গেছে আল্লাহু আকবার তো মদিনাত মরতো বেটা জফতে জফতে মরি গেছে ও ঘটনা কইয়া হযরতে কইছিলা যে ও সিলসিলাতে একজনে খাব দেখছেন যে মদিনায় তাইবার যে কবরস্থানের নাম হইল বকিয়া গারকাদ সহি নাম হইল কিতাব সিদ্ধ বকিয়া গারকাদ গাইন রা কাফ দাল গারকাদ আর আগরটুকু হলো বকিয়া আমরা এমনি কই জান্নাতে বকি আমরা জান্নাতে বকি কই কিন্তু তার শুদ্ধ নাম হইল বকিয়া গারকাদ তো ও কবরস্থানও কিছু ট্রাক বুঝাই ট্রাক আইয়া দেখুন যে ওখানে কিছু লাশ অকল ফালানিও আনলোড করা হয় আর তাকে আবার কিছু লাশ তুলিয়া ট্রাকও করে নেওয়া হয় লোড করা হয় আর আনলোড করা হয় তো বাদে খবর তাবির করা ওখান যে কিছু মানুষ দুনিয়ার বিভিন্ন প্রান্ত মদিনায় তৈবাত মারা যাওয়ার দোয়ার তামান্না করিয়া মারা গেছলা বাবা তোমার মাইকে ও ডাকেন কিছু মানুষ দুনিয়ার বিভিন্ন জায়গা ওফাত খাইছে তামান্নার দোয়া আসলো মদিনাত মরতা এর লাগে আল্লাহ তারা তারার শহরও মারা গেলেও তারার লাশ রে উঠাইয়া আনিয়া মদিনাত দখল করা সুবহানাল্লাহ আর কিছু মানুষ ইনসিডেন্টলি ভাগ্য চক্রে হলো মারা গেছে কিন্তু মদিনায় তাইবা তারা মরবার লাশ নাই এর লাগে তারার লাশ রে আউট করিয়া এখান থেকে লোড করিয়া অন্য ঘরে ফেলানিও নাউজুবিল্লাহ তো এই হিসাবে আমার এই খবর হযরতে যে একজনের খাব আর তাবির বয়ান করার বাদে আমার এই হাদিস আরো ক্লিয়ার হইছে যে হাদিস হযরতে ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দোয়া করডা আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদ রাসূলিক আল্লাহ আমার মওত তোমার রাস্তাতে আমার শাহাদাত নসিব করো আর তোমার নবীর শহরও আমার খবর দাও নবীর শহরও তাই না আসুন মরলে অনও মরবা খবর অনও হইব আবু দোয়া করেন কি আমি কাসিমুল উলুম বাঁশবাড়ি কওমি মাদ্রাসার ৩৬তম বার্ষিক সম্মেলন ও দস্তারবন্দি অনুষ্ঠানে উপস্থিত দিন দরদি আমার বুজুর্গানে দিন যুবক ভাইয়েরা আর বাড়িঘরের মা বোনেরা আমরা আল্লাহর আজিম নিয়ামত কোরআনে কারীম এই কিতাব পাইছি যে কিতাবে দুনিয়ার এই দুলির দরা পৃথিবীর তাহা মানুষরে আসমানও বসবাসকারী ফিরিস্তা হল আসমানও তাহা ফেরেশতা হল তাকে অধিক সম্মানী বানাইতে পারে ওলামায়ে কেরামে ফরমাইতরা আওয়াম মুসলমান যারা তারা আম ফেরেশতা তাকে অধিক মর্যাদা সম্পন্ন ঠিক ওরকম খাওয়াস মুসলমান যারা তারা খাওয়াস ফেরেশতা হল তাকে উচ্চ মর্যাদা সম্পন্ন তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ রাসূল হয় সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তাকে নবীজির মর্যাদা বেশি ঠিক এইভাবে সাইর ফেরেশতা সর্বশ্রেষ্ঠ কিন্তু তার মর্যাদা তাকে সর্বশ্রেষ্ঠ রাসূল হলোর মর্যাদা বেশি ওরকম পাবলিক ইমানদার মুমিন জেনারেল ফেরেশতা তাকে আল্লাহর কাছে অধিক মর্যাদা সম্পন্ন এটা কারণ হইল কোরআনে কারীমে আমরারে যে পথ দেখাইয়া দিছে আল্লাহর হুকুম আহকাম পালন করবার যে নির্দেশিকা দিছে
এইগুলা বাস্তবায়ন করলে, আমল করলে আমরা মর্যাদা বাড়ে। ফেরেশতাগুলো সবসময় আমল করেন, তারা কোনো গুনাহ করেন না। ইনসানে গুনার কাম কিছু করে তবুও তার মর্যাদা বাড়ে। কারণ হইছে ইনসানে যখন কোনো নেকির কাজ করে তখন তে স্যাক্রিফাইস করা লাগে, কুরবানি করা লাগে, কষ্ট করা লাগে। কষ্ট না করিয়া সে কোনো নেকি করতে পারে না। সে নমাজও দীর্ঘক্ষণ দাঁড়াইলে কমর বেদনা করে, সে মসজিদও যাওয়াত লাগলে ঠান্ডা লাগে, ঠান্ডা পানি দিয়ে যখন উজু পড়ে তখন তার গায়ে শীত লাগে। এইগুলো কোনো ফেরেশতা নাই। ফেরেশতা হলে নমাজ পড়েন, আমরা তাকে লম্বা নমাজ পড়েন, আমরা তাকে লম্বা রুকু করেন, লম্বা সজদা করেন। হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আত্তাতিস সামা, আমি এক হাদিস পড়ি তো আপনারা বুঝবা। আমি শুনি আর আসমান এক কর ডাকে, ওয়া লাহা আন তাআত্ত, আর কেন আসমান এটা করব না, এটা করা উচিত। কারণ মা ফিহা মাউদিউ আরবাআতি আসাবিআ ইল্লা ওয়া মালাকুন ওয়াজিউন জাবহাতাহু সাজিদান লিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আসমানের প্রতি 4 আঙ্গুল অন্তর অন্তর এক একজন ফেরেশতা আছে। এই হাদিসের শাব্দিক অর্থ হইল 4 আঙ্গুলি পরিমাণ জায়গাও এমন নাই যে এক ফেরেশতা তার মাথা মাটি রাখছেন না নিচে আল্লাহর দরবারে সিজদারত অবস্থায় নাই, এরকম জায়গা নাই। অর্থাৎ 4 আঙ্গুল পরিমাণ জায়গাও নাই ওরকম গণ গণ ফেরেশতা হল আল্লাহর জাতর কাছে সিজদাত আছে। এরার বরে, এরার অধিক সংখ্যক উপস্থিতি আসমান কটকট করে আমি শুনিয়া আল্লাহর নবী ফরমাইতে। এই পরিমাণ ফেরেশতাও যে সিজদাত আছে, কেউ রুকুত আছে, কেউ দাঁড়াইল আছেন আল্লাহর দরবারও, ওই দাঁড়ানোও থাকবা, রুকুও করবা, আল্লাহর হুকুম না হইলে রুকু সিজদা বাদ দিতা নাই। কিন্তু আমরা রুকুও করিয়া, সিজদাও করিয়ার, ঘুমাইয়ার, খাইয়ার, উঠিয়ার, বসিয়া। আমরার ইবাদত আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয়। ফেরেশতার ইবাদত আল্লাহর অত মাহবুব নাই, আমরা খাই। এখানে উজু কইলাম, আমরা উজু পড়া লাগে, আমরা টয়লেট স্টেঞ্জার যাওয়া লাগে, পাক সাফ হওয়া লাগে। এর বাদে আমরা শরীরের বিরুদ্ধে লড়াই করা লাগে, আমরা ফজরের নামাজও আইতে ঘুম তাকে উঠা লাগে। অলসতায় ভাই আমরা ওটা ত্যাগ করি, অলসতার লোকে লড়াই করি। এর বাদে উজু পড়ি, চাদর দি মোড়াইয়া দরিয়া শীতর দিন নামাজও আই, গরমের দিন ফ্যান চালাই। এইবার কুরবানি ফেরেশতা হলোর এই ধৈর্য কোনো কুরবানি নাই। এর লাগে আমরা ইবাদতে আল্লাহ খুশি হইন বেশি, কইন সুবহানাল্লাহ। আমরা যখন ইবাদত করি আল্লাহ খুশি হই। আর আমরারে নেককার বানাইবার লাগি, দুজক তাকি বাঁচাইবার লাগি, বেহেশতি বানাইবার লাগি আল্লাহ কোরআন নাযিল করছেন, লক্ষ লক্ষ নবী দুনিয়াত দিছেন। কোনো ফেরেশতারে আল্লাহ দুজক তাকি বাঁচানির দরকার করছে না। কারণ এরা দুজক যাইতো না, এলা কোনো আমল করে না, তারা গুনার কাম করে না, কেবল মাত্র নেকি করে। মুসলমানে গুনাহ করে, কিন্তু গুনাহ করলে হে তার আল্লাহরে ভয় করে, হে লগে লগে তওবা করে, লগে লগে তওবা করে। এলাই হাদিস শরীফ আর একদিন জিজ্ঞাসা করা হইল আহাব্বুল ঈমান, সবচেয়ে প্রিয় ঈমান খারাপ। সাহাবায়ে কেরাম কইলেন নবী হলর, বলে না, নবী হলে আল্লাহর ওহী পাইতরা, আল্লাহর কাছ থেকে মেসেজ যা, তান্তানোর ঈমান তো এমনিও আছে, এটা অধিক প্রিয় হইবার কোনো কারণ নাই। বলে তে আমরা সাহাবী হলো, বলে তুমি তাই না আল্লাহ না দেখলে নবীরে দেখায়, ফেরেশতায় ওহী লইয়া আইতরা বুধবারে, কোন সময় মানুষের বেশে আইতরা, ফেরত যাওয়ার বাদে নবীজি ফরমাইতেন ফেরেশতা আসলা। অতখান দেখা দেখি ওর তোমার তার ঈমান তো অধিক প্রিয় হইবার কোনো বিশেষ কারণ নাই। জিজ্ঞাসা করা হইল তে খে খোকুয়া, বলে আখেরি জমানার যেটা উম্মত আইবা, আলী উলামার মুখে শুনবা, কিতাব খাতাবও পাইবা, এরা যে ঈমান আনবো তারা ইমাম অধিকতর প্রিয়। কইন সুবহানাল্লাহ। কথা হাসাও না, আমরা না নবীজি করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেখছি, না আল্লাহরে দেখলাম, না কোনো ফেরেশতা দেখছি, না কোরআন নাজিল হওয়া দেখছি। ও দুনিয়ার কোটি কোটি মানুষে কইতরা এখানে আল্লাহর কালাম, ও আমরার আল্লাহর কালাম মানছি, তিলাওয়াত করিয়ার, মুখস্থ ক্ষমতা অনুযায়ী করিয়ার, নামাজও পড়িয়ার। ওলা নানি ভাই, এক হায়াতর বেহুরমতি করতে দিয়ান না। কোনো উষা জায়গা থেকে কোরআন শরীফ অ্যাক্সিডেন্টলি পড়ি গেলে আগে মানুষে কইতা যত উষা তাকে পড়ছে অত উষা জানোয়ার দিয়ে সিংহে করো, কইতা না মানুষে। তো আরেকজনে কইছে তেল আমরা কুশিয়ার ইকু কুইয়ার এক টুকরা লইয়াও, অত উষা জানোয়ার এখন হারো হইতায় পড়ি গেছে, হারো ইও তাকে টাক তাকি, ওদের টাক মানে গরুর টাক রে বা পাখার গড়ালা বুঝতা নাই, হতা লটা ঝুলন্ত ট্রাক তাকি পড়ে গেছে। তো বাজার তাকি আপনার কুইয়ার বাজার তাকি উষা কুইয়ার এখানা নিয়ে আর খাটিয়া বাটি লেগেছে। যাই হোক, মানুষের এই যে মোহাব্বত, অথচ
আমরা হুনাহুনি কারবার চলে আমরা এর লাগে আমরা ইমান আল্লাহর কাছে প্রিয় ইমান হইল আলহামদুলিল্লাহ। 2 নম্বর হইল আমরা কনসিডারিং পিরিয়ডও আছি। আপনি আমি যে জমানাত আছি আল্লাহ এমনিও কিছু কনসিডার করিচ্ছেন, কইছেন আমরা 1 লাখও 10 ভাগের 1 ভাগ থাকলে হইব। আমরা 10 ভাগের 1 ভাগ 1 লাখ দেখাইলেও আল্লাহ আমরা এখানে গছিলাই কতখান 1 লাখ সাহাবিয়ে করলে আল্লাহ গছলা না এটা মারি ফেলাই দিলাম। আমরা যে পরিমাণ ইবাদত বন্দেগী আন্তরিকতা লইয়া করিয়া অতটা আন্তরিকতা লইয়া কোন সাহাবিয়ে ইবাদত করলে আল্লাহ গ্রহণ করলা নাও নে, নবী দ্বারাও তোমার ইতাই হইতো না, কিন্তু আমরা মায়া করা হইছে। আমরা রোগ গন্ডগোলতা আল্লাহ গছিলাইতরা হইন আলহামদুলিল্লাহ। কিন্তু তাই বলিয়া আমরা লাগামহীন চললে হইতো না। এই যে আজিম কিতাব কোরআন আল্লাহ দিছেন, এই কোরআন হইল আমরা ইমাম, এই কোরআন হইল আমরা ইমাম। এই কোরআনকে যদি আমরা ইমাম মানি তো দুনিয়াও আমরা সার্থক, মৌত সার্থক, আখিরাতও সার্থক হইল আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআন মানতে হইব। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। নবীর শেখায়তি কান আল্লাহ আমার কওমে কিয়াম কোরআন রে বর্জিত করিয়া রাখছে, পরিত্যাগ করছে। আমরা কোরআন পরিত্যাগ করলে হইতো না। কোরআনে করিম কান আমরাও দিনে ইসলামের উপরে জন্ম লইছি আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ। যে এক বাচ্চার জন্ম লওয়ার পরে যখন মাটির মধ্যে পড়ে ও মাটির পড়ার তাকে শুরু হইব, আর মৃত্যুর পরে যখন আমরা তারে মাটির থইয়া আইব সেই মাটির রাখা পর্যন্ত জন্মিয়া মাটির পড়া আর মৌতর মধ্যে মাটির রাখা, এই দুইও মাটি রাখার মাঝখানোর গোটা জিন্দেগি যাইতো কোরআন মতো হইল সুবহানাল্লাহ। যে মুসলমান এইরকম হইব আল্লাহ নবী ফরমাইলেন কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে ডকুমেন্ট হয়ে দাঁড়াইব কিয়ামতের দিন, হুজ্জত বনবো, এভিডেন্স বনবো। আপনাকে কাকুল কায়নাতের মাঝে সবচেয়ে বিশুদ্ধ কিতাব কোরআনে কারীম, আল্লাহর একমাত্র কালাম কোরআনে কারীম, আল্লাহর কিতাব কোরআনে কারীম। কিতাব আরো আছে এর লাগে হইলাম ইকান কিতাব, কিন্তু কালাম আর নাই, একমাত্র কোরআন এর লাগে হইলাম একমাত্র আল্লাহর কালাম। এর লাগে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু ফরমাইতরা আমি যখন আমার আল্লাহর লগে কোনো কথা বার্তা করতাম চাই আমি কোরআন তিলাওয়াত লাগি যাই, আর আমার আল্লাহর কাছ থেকে কিছু চাইতাম চাই তখন নামাজও লাগাই। নামাজ মানাও সালাত, এক অর্থ তার প্রার্থনা দোয়া। আমার আল্লাহরে কিছু চাইতে হইলে বান্দা যখন সাজদাত যায় আল্লাহ নবী ফরমায় ইন্নামা আকরাবা মা ইয়াকুনুল আবদু, বান্দা সবচেয়ে আল্লাহর করিব থাকে যে সময় হে সিজদার মধ্যে থাকে। বান্দা যখন সাজদাত যায় তখন বান্দা আর আল্লাহ কোনো দূরত্ব আর থাকে না, এই বান্দার সবচেয়ে নিকটে যায় কি তার রব তার আল্লাহ। এর লাগে আমরা সাজদাত গিয়া বা কামিনুন আন ইউস্তাজাবা সবচেয়ে আশা ওখান করা যায় যে এই সময় কোন দোয়া কবুল হইব। এর লাগি যে গুরে আরবি জানোই বা নাও জানোই মুখস্থ করিয়াও নফল নমাজর সাজদাত গিয়া দোয়া করবা, বিভিন্ন দোয়া হল পড়িবা, মোনাজাতে মকবুল হব দোয়া আছে। নফল নমাজর দোয়া লম্বা হইতো। আমরা তো হইয়া হিন্দি জলাম তো শিখিছিলাম ফরজ অগু ওয়াজিব ওখটা সুন্নত হইটা ওলা না ভাই, সব বরাতো হৌ দুয়া, সব কদরও হৌ দুয়া, জুম্মার দিনও হৌ দুয়া, আর বাড়াই না জানি না তো বাড়াইতাম আর থাকে শিখতামও চাই না। অথচ আরো বহুত দোয়া নবীজি পড়িছে আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ আমি আর আমার গুনাহ ও পরিমাণ ডিসটেন্স করিয়া দাও, দূরত্ব করো, যাতে পশ্চিম আর পূর্ব দিগন্তর মধ্যে তুমি দূরত্ব করছো। কত শানদার দোয়ার টুকরা এখন চাই। আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক। আল্লাহ আমার জন্য বরাদ্দ করো তোমার ভয় ওটুকুন যতখানে আমার গুনাহ হইতে আটকায়। চিন্তা করতে নেই দেখো দোয়ার অর্থ কিটা। আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ আমারে তোমার রাস্তার শাহাদত নসিব করো আর তোমার নবীর শহর আমারে খবর দাও। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মদিনায় তৈবার তাকই অনতান হুকুমত রাজপ্রাসাদ, কিন্তু এই দোয়া পড়িতরা যে আল্লাহ তোমার নবীর শহর আমারে মউত দাও, কিতাবের মধ্যে আইছে, আর তোমার রাস্তার শাহাদত নসিব করো। কিতাবের মধ্যে আইছে হাদিস শরীফ যদি কোনো বান্দায় শাহাদতর তামান্না শাহাদতর আকাঙ্ক্ষা লইয়া লইয়া মরে তে বিসনাত মোল্লা আল্লাহ তারে শহীদ দরজা দিবা। আর মদিনায় তৈবাত মর্ত হইয়া যদি ওয়ামা করে তেবু আল্লাহ নসিব বালা করবা হইয়া আমি ঘটনা আপনারা হই
আরো দুই জায়গা কইছি। আজ যে নাইতা আপনারা মাহতরম প্রধান অতিথি হযরত মাওলানা সৈয়দ আজহার মাদানী দামাত বরকাতুহু, তার ওয়ালিদে মাহতারাম আর আমার উস্তাদ মুকাররম হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী দামাত বরকাতুহুল আলিয়া হযরতের দর্শে ঘটনা হইছিল। আপনার তিরমিজি শরীফ সানি পড়াইতে সময় যে মানুষ ও হাদিস যখন আইছে পড়াইতে হযরতে এই ওয়াকিয়া অবতারণা করছে। হজও গেছেন টাইম এক মানুষের যখন দেখা হয় তাহলে খালি মৌলানা দোয়া করনা কি আল্লাহ মদিনে মে মৌত দে দে। মৌলানা দোয়া করেন জানি যে আল্লাহ মদিনা তোমার মৌত খান দিতা। মক্কার হজ আদায় হইছে, ও যখন মুলাকাত হইছে বেটা কইছে কইয়া কইয়া মদিনার যে সময় গেছেন অবস্থান করডা জিয়ারত করডা মদিনায় থেইবার, তখন উনই হজরতে হাসাবো মানুষের অসুস্থ। তো তান তোর কৌতূহল হইল, গেলা দেখা গিয়া বেটা বেডো আল্লাহর বন্দা হুতনো অসুস্থ, হজরতে গেছেন দেখা মদনী সাহ মুলাকাত হইছে, সালাম আলাইকুম বাদেও বেটা এখন মৌলানা দোয়া করনা কি আল্লাহ মদিনে মে মৌত দে দে। মৌলানা দোয়া করেন জানি আল্লাহ মদিনাত মৌত দিত। 2-4 দিন বাদে বাদে হুনই বেটার ওফাত হয়ে গেছে। আল্লাহু আকবার। তো মদিনাত মরতো বেটা জফতে জফতে মরি গেছে। ও ঘটনা কইয়া হজরতে কইসলা যে ও সিলসিলাতে একজনে খাব দেখছেন যে মদিনায় তৈবার যে কবরিস্তানের নাম হইল বকিয়ে গারকাদ, সহি নাম হইল কিতাব সিদ্ধ বকিয়ে গারকাদ, গাইন রা কাফ দাল গারকাদ আর আগরটুকু হলো বকিয়া। আমরা এমনি কই জন্নতে বকি বকি, আমরা জন্নতে বকি হই, কিন্তু তার শুদ্ধ নাম হইল বকিয়া গারকাদ। তো ও কবরিস্তানও কিছু ট্রাক আর বুঝাই ট্রাক আয় আইয়া দেখুন যে ওখানে কিছু লাশ অকল ফালানিও আনলোড করা হয়, আর তাকে আবার কিছু লাশ তুলিয়া ট্রাকও করে নেওয়া হয়, লোড করা হয় আর আনলোড করা হয়। তো বাদে খবর তাবির করা হরখান যে কিছু মানুষ দুনিয়ার বিভিন্ন প্রান্ত মদিনায় তৈবাত মারা যাওয়ার দোয়ার তামান্না করিয়া মারা গেছলা। বাবা তোমার মাইকে ও ডাকেন। কিছু মানুষ দুনিয়ার বিভিন্ন জায়গাত ওফাত পাইছে, তামান্নার দোয়া আসলো মদিনাত মরতা, এর লাগে আল্লাহ তারা তারার শহরও মারা গেলেও তারার লাশ রে উঠাইয়া আনিয়া মদিনাত দখল করা। সুবহানাল্লাহ। আর কিছু মানুষ ইনসিডেন্টলি ভাগ্য চক্রে হলো মারা গেছেন, কিন্তু মদিনায় তৈবার তারা মরবার লাশ নাই, এর লাগে তারা লাশ রে আউট করিয়া এখান থেকে লোড করিয়া অন্য ঘরে ফেলা নিও। নাউজুবিল্লাহ। তো এই হিসাবে আমার এই খবর হজরতে যে একজনের খাব আর তাবির বয়ান করার বাদে আমার এই হদিস আরো ক্লিয়ার হইছে যে হদিস হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দোয়া করদা, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ আমার মওত তোমার রাস্তাতে আমার শাহাদাত নসিব করো, আর তোমার নবীর শহরও আমার খবর দেও। নবীর শহরও তাই না শুন মরলে অনও মরবা, খবর অনও হইব। আবার দোয়া করেন কি আমি বুঝবাই আরে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দোয়ার মিনিং হইল আল্লাহ তোমার নবীর শহরের কবরস্থান দফন হইবার যোগ্য আমারে বানাইয়া দেও। কইত রাখে ওমর ইবনুল খাত্তাব যে নবীর বাদে নবী হইলে তাই নইতে আসলো। আমার বুজুর্গ হলার ভাই হল আমি খোয়াত আসলাম, এই যে কোরআনে কারীম আমরার ইমাম, এই কিতাব কেউর পক্ষে দাঁড়াইব কিয়ামতের দিন যখন বিচার আরম্ভ হইব, তখন কোরআনে কারীম কেউর পক্ষে এভিডেন্স হইয়া দাঁড়াইব আর কেউর বিপক্ষে দাঁড়াইব। এখন আহকামুল হাকিমিন যদি বিচারও বই আর তান কিতাব কালামুল্লাহ কোরআন যদি আপনার পক্ষ অবলম্বন করিয়া ওকালতি করে, এই বিচারও আপনি জিতিবা না আর এই বা আশা কোনটা জিতবা। আর কোরআন যদি বিপক্ষে খাড়া হয়ে যায় তে আর এদিন জিতবার কোনো সম্ভাবনা আছে নাই। অথচ আল্লাহ নবী ফরমায়েন কুল্লুন নাসি ইয়াগদু ফাবায়ুন নাফসাহু ফামাতিকুহা ওয়া মুবিকুহা। তা লম্বা হাদিস। এর আগের টুকরা ফরমাইতেন নবীজি আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে দলিল হইয়া দাঁড়াইব অথবা বিপক্ষে যাইব। এখন যে গরর মানুষে কোরআন অনুযায়ী চলই, যে গরর হালাল হারামর তমিজ আছে, যে পরিবারের বাপে আর হুয়ায়
স্বামী আর স্ত্রী, আওলাদে আর মা বাপে, পরিবারের একে অন্য ব্যবহার আচার চায় চরিত্র কোরআন অনুযায়ী হয়, শরীয়তের মোতাবেক হয়। কোরআন তো এর পক্ষে দাঁড়াইতো, যে গরো কোরআন তিলাওয়াত হয়, যে গরোর মানুষের রোজানা তোয়াও বলা আল্লাহর কালাম তিলাওয়াত করইন, এরার পক্ষে কোরআন উকিলাতি করবই আশা করা যায় না? যায়। আর যে গরোর মানুষের কোরআন পড়ইন না, অথবা কোরআন পড়ইন হইলে এখানে আমলও নাই, সম্পত্তি বাটিতে বলিন তোরে কিলা ঠকা যায়, ফুফুন তোরে কিলা দাদার সম্পত্তি তাকে বঞ্চিত করা যায়, স্বামী স্ত্রীর আলাপ আলোচনার কোনো কোরআনী মিজাজ নাই, দরবার লাগলেও তালাক, আর নাই ভিটা, আর নাই সালিশ ডাকো, এই যেটা ইতার কোরআনী মিজাজ অন্যি। কোরআনে কইয়া দিছে স্বামী আর স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা লাগতেও পারে, এরা মানুষ, এরা দুই পরিবারের দুইজন, দুই মিজাজর। আল্লাহ কইয়া দিতা ঠিক করতা কিলা, পয়লা আপনি বুঝাইতা। মানুষ তো উভয়ের মধ্যে ভুল থাকতে পারে। স্ত্রী এই মহিলা মানুষ, 18, 19, 20 বছর বয়স হয়েছে, অত মেচুর নাই, বাবার ঘর থেকে আইসই, সারা বুদ্ধি তো আপনি হইতা না। আপনি যদি একবারে হাকিমুল লাগান খালি ভুল ধরার তা হইন তে হইতো না। আল্লাহ এখন কোন ভুল যদি পাও, ফাইজুহুন্না, পয়লা নসিহত করো, উপদেশ দাও, বুঝাও। ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি, এতেও যদি খাম হয় না, সেপারেট বিছনাত কদিন থাকো, শারীরিকভাবে তাহলে বাধ্য করো, নরম হইবার লাগে, উভয় পক্ষ নরম হোক। এতেও যদি হয় না, ফাজরিবুহুন্না, এর বাদে কইতরা আপনি কোনো পানিশমেন্টের চিন্তা ওখানে করুক, যেখানে অন্তত তাই মানবিকভাবে শায়েস্তা হয়ে যায়, অতখানো আমি কইমু। এখন এর বাদেও যদি হয় না, তে আল্লাহ কইয়া দিতরা অন্য, আর আল্লাহ এই আয়াত আর মাছ চলি না, কইতরা ফাইন আত আনাকুম, যদি এরপরে এই স্ত্রী অনুগত হয়ে যায়, দ্বিতীয় পথ আর লইন না, তাইনার খারাপ পথ তাকইন না, আল্লাহ কর ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তখন এই জাতীয় মেয়েদের সম্বন্ধে আপনি আর অন্য কোনো পথ সন্ধান করতা না। কারণ এইটুকুন 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ করলে যে কোনো মানুষ ভালো হয়ে যায়, মানুষ আপনার পক্ষে আইবে। অন্য আয়াত আল্লাহ কইতা ফাবাসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, উভয় পরিবারের এক সালিশ ঠিক করো, হাকম মাজর মানুষ দুইজন বক্কা বইয়া ডিসকাস করুক এটা সমাধান হয় কিনা। এই স্টেপগুলার যাওয়া পর্যন্ত আবার তালাকর কোনো মাথা আইছে না, বুঝতে পারছেন আপনারা? আবু আল্লাহ তালাকর কোনো মাত মাতিত না। ই আমার ভাইয়ে বিয়ার বাদেও তালাক শিখে খান থাকে, আমি হরণ হই না। এর কারণ হইল বিয়া করা শিখছে না, এর লাগে বিয়া করা না শিকিয়া বিয়াত লাগবা না। আমরা এই মাদারিস গুলা প্রতিষ্ঠা হইছে, সকল ফয়লাকর মাদ্রাসা বানাইছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোফা পর্বতের নিকটে হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহুর গড়, এখানে দেখা হয় দারে আরকাম। আজেলা আছে দারুল উলুম, দারুল হাদিস, দারুল আতফাল, ওই গড়ের নাম আসলো দারে আরকাম, আর এটা ইসলামের প্রথম মাদ্রাসা। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়াইতা, আর ছাত্র হলে পড়িতা, ছাত্রকে নয়া নয়া মুসলমান যারা তারা। এই মাদ্রাসা করাও হয়েছিল মদিনাত গিয়াল্লার 2 মাদ্রাসা, একটা আসহাবে সুফা মসজিদে নববী, নবীদের রোজা আতরের নিকটে পিছন দিকে, আর এখন মসজিদে কুবাত আসলো। এই 3 মাদ্রাসা নবীদের জমানাত বনি গেছে দুনিয়ার সর্বপ্রথম মাদ্রাসা। আল্লাহ নবী পয়লা আইয়া দুনিয়ার বয়তুল্লাহ বানানি লাগছে না, বয়তুল্লাহ আত্মাকি আসলো। কিন্তু নবীজি আইসেন পূর্ণাঙ্গ দিন লইয়া, যে দিনের মধ্যে এক মানুষ যারা নামাজি হইতো, যারা দিনদার হইতো, সত্য কথা কনে বলা হইতো, উপযুক্ত স্বামী বনত, উপযুক্ত আব্বা বনত, সুসন্তান বনত, সত্যবাদী ব্যবসায়ী বনত, সত্যবাদী কৃষক বনত, সত্যবাদী ন্যায়পরায়ণ বিচারক বনত। আল্লাহ নবীর দিনের মধ্যে আসলো এই বহুমুখী শিক্ষা ব্যবস্থা। বিচারও বইলে সত্য বিচার করত। আল্লাহ নবী শিখাইছেন আদলু ইয়াউমিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, একদিন বিচারর চেয়ার বইয়া এক সঠিক রায় দেওয়া, ইনসাফের সাথে ফয়সালা দেওয়া, 60 বছর মুসল্লাত বইয়া নফল ইবাদত করা থেকে বেশ সওয়াব। সুবহানাল্লাহ। কেন ও ধর্মের নাম যেন ইনসাফ করলে সওয়াব মিলে, তুড়াতুড়ি মিলেনি, বহুত বেশ মিলে। ইকার ও ধর্ম এক মুসলমান ভাইয়ে যদি তার আরো এক মুসলমান ভাইয়ের হাজত পুরা করবার লাগি বারোয় কতখান আটে, 10 বছর নফল ইবাদত করা থাকি বেশ সওয়াব, নফল ইতিকাফ করা থাকি বেশ সওয়াব। এই ইসলাম ও ইসলাম। এর লাগে যখন এই ধর্ম খালি ইবাদত বন্দেগী শিখাইতো না, ইবাদতও শিখাইব, আখলাকও শিখাইব, মুআমালাও শিখাইব, মুআশারাও শিখাইব, অর্থাৎ সামাজিকতা শিখাইব, আচার আচরণ শিষ্টাচার শিখাইব,
লেনদেন ক্রয় বিক্রয় শিকাইব। যখন বহুমুখী ইসলাম তখন খালি সবাই মক্তব পড়িলে হইতো নয়। ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বানাইছেন মাদ্রাসা দারে আরকাম। আর ও মাদ্রাসাটা কি আইতে আইতে আজকে কাসিমুল উলুম বাঁশবাড়ি কওমি মাদ্রাসা পর্যন্ত এক কানেকশন, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো এই মাদ্রাসায় প্রতিষ্ঠা করিয়া গেছেন, ইসলামের ধারাবাহিকতা দুনিয়াতে অব্যাহত রইত। সুতরাং পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর আচরণও এই কথা শিক্ষা দেওয়া হয়েছে। ইনো পরিবারও একে অন্য ছোট ইজ্জত দিতা বড়রে। আল্লাহ নবী ফরমাইতরা মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা, কোন রাওয়ায়াত আর ওয়ায়ারিফ আলিমানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার সমাজের ছোট কচি কাঁচা বাচ্চাইন তোরে যায় মোহাব্বত আর দয়ার স্নেহ করে না। আর যে সমাজ, যে এলাকার মানুষে, যে সমাজ ব্যবস্থা বয়স্ক মানুষদের ইজ্জত দেওয়া হয় না, যে জায়গায় জ্ঞানী গুণী ব্যক্তিদের মর্যাদা হয় না, আলিম উলামাদের মান সম্মান রক্ষা হয় না, এই জাতীয় মানুষ আমি নবীর উম্মত নাই, আমার উম্মতর অন্তর্ভুক্ত তারা নাই। ও ভাই, উম্মতর মালিকে হইতে আমার উম্মত নাই, আন্দু দাবি করলে ওই বলিগুলো নবীজি যদি সার্টিফিকেট লইয়া কই না তুমি আমার উম্মত নাই, তো শেষ না, দুনিয়া আখিরাত শেষ। ই নবী যদি রিজেক্ট করিলাই তে মুসা কালিমুল্লাহ সুপারিশ করতা নাই, ঈসা রূহুল্লাহ সুপারিশ করতা নাই, ইব্রাহিম খলিলুল্লাহ সুপারিশ করতা নাই। কোরবানি সারা যেন আটকাই অন্য সুপারিশ করতা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল যেদিন আটকি গেছই আল্লাহরে কইতে পারডা না বিচার করো, এদিন মকামে মাহমুদ আর গারে সাজিদা ইয়াকুল, নবী যে মকামে মাহমুদ গিয়া বিচারের কথা কইবা। ই নবী যদি কেনোর সার্টিফিকেট চাইয়া কই তুই আমার উম্মত নাই, শেষ এনোর দুনিয়াও নাই আখিরাতও নাই। তাইলে হলো কোয়া ও নবী হইতা মান লাইসা মিন্না মান ইয়াখশা বা মান গাশা ফালাইসা মিন্না, যে আমার উম্মতে কোনো মানুষের ধোঁকা দিব, প্রতারিত করব, ঠকাইব, হে আমার উম্মত নাই। এখন আপনি মাটির টোগাইন আর বাড়ির টোগাইন, সম্পত্তির টোগাইন আর প্রেম আর ভালোবাসা আর মোহব্বতর বাহানা দেখাইয়া ফেরোর পার্সোনাল ডাটা কালেকশন করিয়া বাদে তেরে বেইজ্জত করিয়া ঠগাইন, তাহলে এই জাতীয় ঠকাঠকি যেন করবা এই নবীর উম্মত আর যোগ্যতা হারাইবা। নাউজুবিল্লাহ। ওর বিবাহ করবার আগে ফেরোর লগে রিলেশন করলা, এন ডাটা, এন ফটো, এন ভয়েস, এন কিছু ভিডিও কালেকশন করলা, এগুলা কালেকশন করা হারাম, হেই দেওয়াও হারাম। বিয়ার ওয়াদা করলে বিয়া হয় না, বিয়ার প্রতিশ্রুতি হইলে বিয়া হয় না, বিয়া কর্ম মাত ফাইনাল ওই গেলেও সরাই বিয়া হয় না। কাজেই এই ছেলেরে ভিডিও দেওয়াও হারাম, অডিও দেওয়াও হারাম, ইল্লিগেল কথা আলাও তা আর কি। বা লিগেল হইলেও আপনি ভিডিও দিতে পারেন না, ফটো দিতে পারেন না, আপনি আন্তরিক বিশ্বাস করিয়া দিলেইছেন, এটা হইছে গুনাহ কবিরা, এটা হইছে গুনাহ কবিরা। কিন্তু হেই মোহাব্বতর আবেগ দেখাইয়া এগুন কালেকশন করিয়া এখন দিতরা দুকা এরে কিলা বেইজ্জত করা যায়, ব্ল্যাকমেল করা যায়, অন্যর কাছে ওগুন সেন্ডিং করিয়া এই জনের ক্ষতি করাত লাগছেন, এটা হইল দুকা আর প্রতারণা। আর নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন মান গাশা, যে কেউ দুকা দিব ফালাইসা মিন্না, হে আমার উম্মত না। এন বউ আর বিয়া তো বাদর মাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আর যোগ্যতা হারাইবাই। কথা বুঝবাইছেন আপনারা? তো আমার তো কথা বুঝবাইছেন, এটা বহুত সেন্সিটিভ ম্যাটার। আমরা রাতো মোবাইল আছে করে আমরা বুঝবাই না, বুঝবাই দুনিয়া আমরা রাতো। তবে ইয়াদ রাখুন, জানি দুনিয়া আমরা রাতো না, দুনিয়া আল্লাহ রাতো। জোরাখন খার, আরো জোরাখন খার। আপনার আমার কথা দুনিয়ায় শুনে না, যদি শুনতো, যদি আমরা টেকনোলজি, আমরা অস্ত্র, আমরা যন্ত্রর পাওয়ার বেশ হইতো, আল্লাহর কসম লস এঞ্জেলেন্সও এত দিন তাকে আগুন জ্বলত না। আমেরিকার মতো শক্তিশালী দেশ যে দাবি করে আমার কাছে ইলা বোমা আছে, সারা পৃথিবী 7 বার ধ্বংস করতাম পারবো, সেই মৃত্যু কহলে তার দেশের 1 শহরের আগুন নিবাইতে পারেন না। ও কইল দুনিয়া 7 বার ধ্বংস করতে পারবো, ওটা 7 কিলোমিটার জায়গাও তো পারবে না ঠাইতে। কোন ঠিক নি মার চিল্লাই, এখন ঠিক নেই, আস্তে হওয়া হইতো না, কুদরত রে স্বীকার করে কোন ঠিক নি মার। কুদরত খার দুনিয়ার কায়নাতে কথা শুনে খার। এর লাগে ফিলিস্তিনের নিরীহ মানুষ যারা মাড্ডা সাক্ষী তাকিও দুনিয়া, ইয়াদ রাখো মেরে ভাইও,
এই রক্ত বিফলে যাবে না। যারা এই রক্তক্ষরণ ঘটার, মানুষের বাচ্চারে পশু পিপিলিকার মতো হত্যা করেন, আর দুনিয়ার যারা সাইলেন্টলি দেখেন, এই সব জালিমর বিচার হইব এক লগে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই সমস্ত জালিমর বিচার একসাথে হবে, হয়তো দুনিয়ায় নাই রে কিয়ামত, কিয়ামত হইব, দুনিয়া তো কিছু হইব, হইয়া রাখলাম, ইয়াদ রাখবা। দুনিয়া কুফরির নিজামে চলি যায়, শিরকির নিজামে চলি যায়। দুনিয়া जुल्म और निजाम के साथ चल नहीं सकती। এই দুনিয়ায় জুলুম সহ চলে না। জালিমের পতন অনিবার্য, জালিমের পতন অনিবার্য। জুড়ে একবার কও আল্লাহু আকবার। হিটলার জালিমের পতন হইছে, মুসলিনে জালিমের পতন হইছে, আলেকজান্ডারের পতন হইছে, কোন বেটা ফেরাউনের পতন হইছে, নমরুদ সাদ্দাদের পতন ঘটছে। কোন জালিম দীর্ঘদিন দুনিয়া থাকতে পারছে না। যারা নিরীহ মানুষ মারে, যারা দেশদ্রোহিতা করে, যারা সমাজদ্রোহিতা করে, যারা আল্লাহর আইন ও কানুনের বিধানগুলি দেখায়, তারা বেশি দিন এই পৃথিবীর জমিনে টিকে থাকতে পারবে না। এটা আল্লাহর আইন। আমরা দোয়া করি যে দুনিয়ার সমস্ত জালিমরে আল্লাহ সুমতি দান করুক, আমিন। একবারে আবু জাহিলুল্লাহ খান কেউ ওইলেও আপনি তার লাগে দোয়া করতে পারেন যে আল্লাহ ওগুরে হেদায়েত দিলাও। আপনার নবীও দোয়া করছেন, নাম ধরে দোয়া করছেন, আয় আল্লাহ আবু জেহেল আর উমর, মক্কার ওই দুই বাহাদুর, আল্লাহ এর যে কোনো একজন তারে অন্তত মুসলমান বানাইয়া ইসলামের সাহায্য করো, সুবহানাল্লাহ। তো আপনি যদি সেভাবে বুঝবেন যে বাদ ওইতে ওইতে আবু জাহিল হয়ে গেছে, তবু তার লাগে নাম ধরিয়া দোয়া করতে পারবা, জিন্দা থাকলে, মরার বাদে না। মনে রইবনে কথা, মনে রইবনে কথা। যদি আবু জাহিলুল্লাহ খান বাদ হয়ে গেছে বুঝবাই, কিন্তু আবু জাহিলুল্লাহ অত বাদ পৃথিবী তারা হইতো না কিয়ামত পর্যন্ত, ইয়াদ রাখবা। আবু জাহিলুল্লাহ অত বাদ আর হইতো না, কিন্তু এর বাদে আপনি দোয়া করতে পারেন দুনিয়ার থাকতে, আর আখেরাতে গেলে কিনা আল্লাহ না করছেন। কোনো মুমিনে মুশরিকর লাগে মৌতর বাদে দোয়া করতো না, দুনিয়াত করতো, দুনিয়াত করতো। এর লাগে গালাগালি ইসলামও নাই। ও যে আমরা ভাই মোবাইলও হামাইন নেন, যেটা মনে হয় মাথিত্রা ইসলামর দাওয়াতে গু দিবার বাগ নাই, নবীর হদিসে গুরু অনুবাদ খেরোরে তুলিয়া দিবার বাগ নাই, আছেন? খালি ইউটিউবও হামাইয়া যে তা মনে হয় তা খালি লেখরা ইসলাম কায়েম হইব, তুই চিন পাইবে, তোরে চিনাইব। কোন দিন চিনাইতাই ভাই? কিতা দিয়ে ইসলাম কায়েম করতাই রে বহু? তোমার নমাজ নাই, রোজা নাই, আমানতদারি নাই, তুমি ইসলাম কায়েম করিতাই? হইবা জিন্দাবাদ, মরবে ওটা। আমরা দেখি তো আস্তা আস্তা কেউ দেখায়ও মাঝে মাঝে, এত সময় থাকে না, কোনো কোনো বাই আস্তা দেখাই। আমরা বাই ওগুলোর কমেন্ট কিতা বিবেক দিয়ে করডা না আবেগ দিয়ে করডা না ফাগলামি দিয়ে করডা বুঝা কঠিন। ইতা কি ভাই? দেশের প্রধানমন্ত্রীর গালিয়ানি শুরু করলা যদি নেতাও গালি, এটা ও ভাই দেশের নেতাও আর বাদে আপনার গালি এবার হক নাই, কেন আপনি গালতা? আপনার গণতান্ত্রিক পদ্ধতিতে বিপক্ষে অবস্থান করে বিরোধিতা করতে পারেন, গণতান্ত্রিক পদ্ধতিতে আপনার মত প্রকাশের অধীনতা এই দেশের সংবিধানে দিছে, কিন্তু গালাগালির কোনো অধিকার কে দিছে? আপনার ভাষা শালীন থাকতো। আমার আল্লাহ কোরআনে কারীমে ফরমায়, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহরে বাদ দিয়ে যারা যারারে ডাকে, ওই সমস্ত তাদের মাবুদ গণে তোমার গালি দিও না, তোমরা গালি দিও না, কারণ উত্তেজিত হইয়া তোমার হক মাবুদরে তারা গালি দিয়ে বসবে। আল্লাহ তোমার জবান ঠিক করডা, আপনার জবান ঠিক করডা। যদি কেউ না হক বাতে তাহলে প্রতিবাদ করতা, কিলা করতা হইল। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তার লগে প্রতিবাদ করো, প্রতিদ্বন্দ্বিতা করো, জবাব দেও, মগর ও পদ্ধতিতে যেও যেটা তার পদ্ধতি তাকে উত্তম হয়। সে যদি গালি দে তো তুমি মোহব্বতর মেসেজ সহ প্রত্যুত্তর দাও। ও আসেনি আমরা লেগরা ভাই হলো মৌলা, খালি সমালোচনা আর গালি দিয়ে অন্যরে উত্তেজিত করা, আর হুনবা খালি রূপ দেঙ্গে, টুক দেঙ্গে, বরবাদ করেঙ্গে। কিছু করতে তো দেখি না রে ভাই, পারতায় নাই, পারছই না। আমার মনে আছে আমরা ছুটে আসলাম 91-92 যে সময় সাদ্দাম হুসেন আইয়া কুয়েত দখল করলো, 90 দশকে। তো একগুড়ে আমরা দেশ তাকে বুঝা গেছে অন্য সাদ্দাম জিতাই ফেলাই দিবা নাকি তাহলে। একগুড়ে কইলে জোর অন্য মাছ গিয়া মক্কা ছড়িব, আর এক দলে কইলে আসর গিয়া মদিনা ছড়িব, শিকাই লিব। বাপের বেটা সাদ্দাম, কয় লাখ মানুষে তারা হরুতার নাম রাখিচ্ছই সাদ্দাম। আর আইজও আমি দেখছি কোনো মানুষের নাম যদি আপনি জানেন না, সাদ্দাম হয়ে ডাক দিন ভিডিয়া চায়, আপনার কাম হয়ে গেছে। আমি হেরে রেপ্লাই করি আর কি, একটা কোনো নাম জানি না। মক্কার তারা হলেন আব্দুল্লাহ, যে স্যার নাম জানো এখন হল মোহাম্মদ। কিতাবর ভাষায় এখন আগে আসলো আব্দুল্লাহ, ও যে স্যার আব্দুল্লাহ হয়ে ডাক দিলে ফিরিয়া চাই, এখন কই তাই মোহাম্মদ। আর বেটিন তো এখন ফাতেমা।
ইয়া ফাতেমা, ফাতেমা হইলেন ফিরিয়া চাই। তো এক সময় আসলো সাদ্দাম করে ডাক দিলে মাঝে ফিরিয়া চায়। তো বুঝা গেল মানুষে কইলে আমার কইতে বাক্কা বড় এক বুজুর্গ রাজনীতিবিদ মানুষ উঠিয়া কইলা আমার যতখান রাজনৈতিক অভিজ্ঞতা তা তাকে কইয়া সাদ্দামের কাছে লুকাইল অস্ত্র আছে একটা বার করব। এর বাদে সাদ্দাম মল্লা ফাঁসি হইল মাটির তলে গেলা আজ পর্যন্ত হিক নাই তা বার হইতে দেখলাম না। কোনটা বার হইছে না তার মানে কোনটা নাই আর দু খারবার। আর আমেরিকায় একটাদের হইতে শুনছি না হিকাইমু সিনাইমু জ্বালাইমু ফাঁসি দিমু, কোনো মাত নাই তার। সাইলেন্টলি আস্তে আস্তে তান দেশের মানুষ দিয়া টানে বকরাইদর দিন যেদিন মানুষের পশু কুরবানি করডা ওদিন তারে ফাঁসি দিছে। সাদ্দামের ফাঁসি হয়েছে বকরাইদর দিন বিয়ানে, বুঝলেন মা? যারা কাম করে তারা সাইলেন্ট থাকে, যারা চিল্লায় তারা কিছু করতে পারে না। এর লাগে আমার ভাই ওগুলো কইয়া আমরা চিল্লানি কমাই, কাম করা শিকি, এবাদত করা বুঝি, মানুষের সাহায্য করি, মহব্বতর পয়গাম দেই, মানুষের হাত বাড়াইয়া সাহায্য করি, মুসলমানরেও করি, হিন্দুরেও করি, দেশবাসীরে করি, যেন যাই মনে মানুষের সাহায্য করতাম, মানুষের হেল্প করতাম। ওখান শিক্ষা দিয়া গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নবীজির জিন্দগি ফটো যে মহিলা নবীর ফটো খাটা রাখতো ও মহিলা বেমার হলে নবীজি পুজো যাইতরা বলা না রে ভাই। তো নবীর উম্মত আমরা, আমরা দুশ্মন কোনো বেমার হলে আমরা পূজাই মুন কইমু আগো মরিয়া হুলাও কারো। এর লাগি আমি কথা আসলাম কোরআন, কোরআন যদি পক্ষে দাঁড়াইতে হয় তো এই গড় কোরআনে মিজাজে হইতো। স্বামী স্ত্রীর চালচলন, সয় সম্পত্তির বন্টন কোরআন মতো হইতো। প্রথম কথা হইল কোরআন তিলাওয়াত হইতো। শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী সাদ্দামাত বারাকাতুহুম আলিয়া ফরমাইতরা প্রত্যেক মুসলমানের তার দিন শুরু করতো কোরআন তিলাওয়াত দিয়া। এমনি আম তৌরে সাহাবায়ে কেরামে রাত্রে তিলাওয়াত করতা, কিন্তু আপনার দিনের শুরু হইতো কোরআনই দর্শ দিয়া। সব মুসলমানের গরো তুরাত তিলাওয়াত করুক না। আন্ডা হইলে কইতরা পৌন পাড়া এক পাড়ার ৬০ ভাগ এক ভাগ সম্পর্কে তিলাওয়াত হইতো। কমতে কমতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন ১০টা আয়াত তিলাওয়াত করিয়া যদি সম্পর্কে কেউ ঘুমায় তাইলে লাম ইউকতাব মিনাল গাফিলিন, তারে গাফিলিন বেখবর গাফিল বলিয়া লেখা হইতো না, অন্তত ওখান তাকিয়ে নাজাত পাইব ১০টা আয়াত তিলাওয়াত করিয়া যদি ঘুমাইতে পারে। বুঝছেন নি ভাই? এখন আমরা শুনছি বদরপুরের সাহেব আব্দুল নূর সাহেব রহমতুল্লাহ আলাইহি তাই রাত্রে বিছনাত গিয়াও জিলজাল তাকি বিন্যাস পর্যন্ত ওনার মাজর সূরা গুলি এখানে তিলাওয়াত করতা। এগুলো কোরআন নেই, জিও কোরআন নেই, বাক্কা কয় আয়াত না হিসাব বলে দেখো বাক্কা আয়াত হয়ে যায়। ওগুলো যদি তিলাওয়াত করিয়া একবার ঘুমাইতে আপনি আল্লাহর কালাম পড়িয়া ঘুমাইলা কমপক্ষে ১০ আয়াত তাকে বেশ তিলাওয়াত হইল, তখন আপনি গাফিল না জাকিরুল লিস্ট হবাইবা। সুবহানাল্লাহ। ও আমরা গাফলত জিন্দেগিও জার গিয়া বুঝছেন জানি মা। আল্লাহর বন্ধা হলে জিব্রা আল্লাহ 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 করে, আমরা খালি গুয়াছি ভাইয়া ও না নিলা আমরা অবসর সময় খালি গুয়াছি ভাইবা, তোমার গুয়া দেওয়া হইও খাইমো খাইম গুয়া যাইজ আছে, কিন্তু আপনি হিসাব করুক আপনার ব্যস্ত তখন না জানে খালি সিবানি আপনার জিব্বা ব্যস্ত থাকতো আল্লাহ আল্লাহ হওয়া। ও ওলামায়ে কেরাম আকাবির হযরত কলাসুন ইসমে জাত ও সবক দিন ওলি হলে যে আপনার জিব্বা আল্লাহ আল্লাহর অভ্যাস হইতো, আল্লাহ 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 ৩০০০ ৫০০০ ৭০০০ ১১০০০ পর্যন্ত। পাশান্দি হযরত রহমতুল্লাহ আলাইহি কইতা যে ১ মিনিটের ভিতরে কয়েক লাখ বার আল্লাহ আল্লাহ কোয়া যায় যদি আল্লাহ তৌফিক দেয়। আমরা ওটা গাড়ি জিব্রা দিয়া নি, জিব্রাত আলদা বানাই লিছি আমরা আল্লাহর জিকির কমাইতে কমাইতে খাইতে 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 শেষ। দরকারেও খাই বেদরকারেও খাই, সারা টেকা আমরা খানি তার বাদে খালি বেমার আইজ আমি ফোড়াইয়া তালবা একদিন কইল হুজুর তে বিভিন্ন আইটেমর খানি না খাওয়া এখান কিনা ফোর্স ওয়াজিব নি। আমি বললাম বাবা ফোর্স আর ওয়াজিব যদি ওই দিত তো মল্লায় অনেক ফাঁসি কইলা এনে লোকে, অর্থাৎ কথা বুঝাইয়া দেই। সুন্দর প্রশ্ন করছে, আমি তারা বুঝাই দিছি। আমি আপনারা কই যদি শরীয়তে আমরা হাসাব হইতো যে এক লগে মাছে মাংসে দুধে ডিমে গাজরে চাটনিয়ে আচারে সকলতা খাওয়া না যাইজ, তে আমরা যেটা জিব্রা আমরা ধরতাম বেশ আল্লাহ বললাম না হলে খাইলা মনে খাইয়া হইলা মনে ফাসিক নাউজুবিল্লাহ, বাদে হইলে মনে বেমার হইলা মনে মরিজ, আর বাদে মল্লা মনে ও মল্লা মনে ফাসিক হইলা মনে নাউজুবিল্লাহ। আল্লাহ বাঁচাইছে। ফোর্স ওয়াজিব না হয় মরলে তবে গুনাহ না। বুঝছেন নি কিতা হইয়া কইয়া মাথার বুঝছেন তা বুঝার জিনিস। কিন্তু খাওয়া যে অত বেশি খাওয়া এটা কিন্তু সুন্নত বিরোধী। খেলাফের সুন্নত আমি হইয়ার না, কিন্তু অন্তত নবীজির সুন্নত যে নাই কাল মানাও লাগবে।
আল্লাহ নবী জিন্দেগিতে দুই বেলা একলগে পেট ভরিয়া খাইছেন না, কিতাব খুলিয়া দেখো। রুটি এবং গুস্তর খানি দুই বেলা পেট ভরিয়া একদিন অস্তা জীবনে খাইছেন না। ও নবীর উম্মত আমরা যদি হইতা, আমি প্রায় হই আমার নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম যদি হইতা আল্লাহ আমি সকাল করে নাস্তা করবো জান্নাতুল ফেরদৌসের খানি দিয়া, মধ্যাহ্ন ভোজন করবো জান্নাতে আদনের খানি দিয়া, রাত্রের খানি হইব জান্নাতুল খুলদ থাকি, তখন ফেরেশতায় লইয়া আইতে দেরি হইল নিয়নে জি না। যদি ও নবী হইতা আতআমু ইয়াওমান ওয়া আজুউ ইয়াওমা, একদিন উপাস থাকমু একদিন খাইমু, পেট ভরি সারা দিন খাইতাম, বুঝা হইছইন পেটও দর্শইন। আয়েশা কইতা ইয়া রাসূলুল্লাহ কি হইছে? বলে আয়েশারে ভুক লাগছে, সাইয়্যিদুল মুরসালিনের ঘর খানি নাই, বুকাশি হলো তোমার ঘর আইছইন, নবীজি উঠিয়া বইছইন, পিঠির ছাটির দাগ ভরি গেছে, ওমর তো রোনে লাগে, চিল্লাইয়া খান্দা শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ এই কি অবস্থা? ওমর খান্দ খানে, বলে ইয়া রাসূলুল্লাহ আমি খানতাম না খানে, ইন্না কিসরা ও রুম, এই রুমের বাদশা ইরানের বাদশা হল কি রাজকীয় তরিকায় জিন্দগি যার, আর আপনি সাইয়্যিদুল কাওনাইন, আপনার ঘরের এই অবস্থা কি? বলে ওমর দে তুমিও কথা খুশিও নানি, লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরা, আমরা আখিরাত খাইতাম আর তারা দুনিয়া নেব গিয়া। সাইয়্যিদুল কায়নাত কইত্রা ওটো না, আমরা তো জীবন গেল কি দড় বিছাত ঘুমাইছিও না, জীবন গেল কি আবার কোনো অক্ত আমরা কম খাইছি না। এর লাগি ভাই হল মাঝে মাঝে নবল রোজা কিছু রাখার অভ্যাস আমরা করি নাইলে উপায় নাই, আমরা নিয়ে আটকি যাই আল্লাহর কাছে। ই যে তা খানি শুরু হইছে, আমরা খাইতে খাইতে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী লোক লইয়াও পারেন না আমরা সামলাইতো, তো কইছে পালাও করতে খানি কিছু সমক আমরা বেমার আজার হম আল্লাহর দই দেব তা ক্ষমাই আমরা খাইতে খাইতে খালি মিনত করি হুজুর আরেকখান টুকরালো বলে আমি দুশ্মনী থাকলে করাই কেন। অবশ্য মানুষের মহব্বতেও হয়, এটাও বাস্তব, কিন্তু আপনার মহব্বতে আরো ধরো ক্ষতি করতে ফাইলা খানো কম খাইয়া মানুষ ওজন মরছে, মানুষ খাইয়া মদটা তো খাইতে খাইতে। ও ভাই আপনি কইতে পারে এটা কিতাব মৌলবী হইলা কিতা শুরু করছো, এটা খানো আজ ভাইলা যে পাইছি কিতাব তিরমিজি জরিফা বোয়া বলা তয়মা আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সহিহ হাদিস আল্লাহ নবী ফরমাইন আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবাতি আমা, মুমিনে তার 7 আতর মধ্যে মাত্র একটা ভর্তি করি খায়, আর যে মুমিন না সে 7টা ভর্তি করিয়া খায়। এই হইতা নবীজির খবর, আর আমরা 7 ভরিয়া আমরা খাই, অন্য রকম খায়। এর লাগি পেটের ডাক্তার, চোখের ডাক্তার, দাঁতর ডাক্তার, হাড়ের ডাক্তার, যে যাক ডাক্তারের চেম্বারে যাও খালি রোগীর সংখ্যা দেখবাই মুসলমান আর মুসলমান আর মুসলমান। আমি চাইয়ার না আমার মুসলমান ভাই হল ব্যবহার করতে, আমার কাম্য না এটা মোটেও। আমি ইন কম্পারিজন হইয়ার যে আমরা সংখ্যা লঘু মগর বেমারি সংখ্যা গুরু। আমি গেলাম পলত, একবার গেলাম নারায়ণ হৃদয়ালয়, আমার এই হসপিটালের কইলা যে এই হসপিটালের 90% রোগী হইলা মুসলমান। নাউজুবিল্লাহ, ইটা কিতারে ভাই আমার মনে আইলো আল্লাহ কিতা আমরা কোনো নাউজুবিল্লাহ দেখতে পারেন না, ইলা না ঘটনা খাওয়াত লাগলে কোনো তমিজ নাই, খাইতে খাইতে খালি বেমার। ওই আর কিতা করতাম, বাদ দিলিতাম, হ্যাঁ একটা কিতা শুরু করে দিলাম, ফেটনও দৌড়ে দিছি, এর লাগে মনে হয় কিছু বুড়া লাগে। হ্যাঁ তো আমার ভাই হল আজ মাদার মুদরসার উস্তাদ হলোর বেতন নাই, মসজিদুর ইমামর বেতন নাই, আর আমরা খাইতে খাইতে সেকিতাম পারিয়ান না। বিয়া লাগলে কোনো ওয়াজ লাগে না, লক্ষ লক্ষ টাকার ডেকোরেশন, লক্ষ লক্ষ টাকার ডেক বড়া, খালি খরচ আর খরচ। আর মাদ্রাসার ইমাম ও 36 বছরের ফুন্না মুদরসা জিকাব কোনা কত উস্তাদর হন বা 3 মাসের বেতন নাই, 4 মাস থাকি ভাইছুন না। আমার এক হাজি যে কমি মাদ্রাসা পড়াই কইতা হুজুর ফোনে 2 লাখ টাকা মুদরসা খাইতাম, তাই না কমি মুদরসার জিম্মাদার আমার কইতা, আমি জায়গার নাম কইয়ান না, ফুন্না মাদ্রাসা কইতা হুজুর ফোনে 2 লক্ষ টাকা প্রায় মাদ্রাসা খাইতাম আমি। ও চিন্তা করুন বেতনও বেটায় আর কত ভাই, ফোনে 2 লাখ মানুষের ব্যালেন্স। কিন্তু আপনার মুসলমান ও এলাকার মুসলমানদের গেছে কোন এখন বেলা কেউ কম খাইতাম যাই খানি আইছে না করে কম পেট বরিয়া খাইয়া সেকিতা পারতা না। সুগারর বাদে মিঠা খাওয়া নিষেধ, বাদে দামি যেগু হগু সুগার ফ্রি হগু আনিয়া মিঠা খাইতরা। খানি ক্ষমাও বা হল হইয়া তৈয়ার, খানি ক্ষমাও, ইনশাআল্লাহ বেমারও কমাইব, সওয়াব হইব, কলব সাফ থাকবো। কিতাবে আমরা শিখাইছে মান কাল্লা তাআমুহু সাহাবাতুহু ওয়া সাফা কলবুহু, যে মানুষের খানি কম হয় তার দিল সাফ থাকে আর পেট ভালো থাকে। গেল এক কথা। এর মধ্যে ফরমাইতাছে হাতুল জিসমে ফি কিল্লাতিত তাআম ও সিহাতুর রূহি ফি ইজতিনাবিল আসাম, যে মানুষ গুনাহ থাকি বাঁচিয়া থাকে তার দিল থাকে সুস্থ
আর যে মানুষ কম খাইয়া থাকে তার শরীর থাকে সুস্থ। বুঝবাইলা যে কথা হোক না, বুঝছই নি মা জি তারা বুঝিয়া কিতা করতা হোক না মেসাবে তো দড়ি দিছরে বড় ডেক্সিট ডেক্সিট আমি দরবার খান নাই যেদিন ডাক্তারে ধরবো মাপ পাইবা এদিন হুশ জায়গা তাই। আল্লাহ নবীর জিন্দেগি আমরা মুদরসাত পড়িয়া পাইছি। আল্লাহ নবীর জিন্দেগি হইল কানা ইয়াকরাহুন নাওমা কাবলাহা ওয়াল হাদিসা বাদাহা। আল্লাহ নবী এশার নামাজ পড়িয়া গফ করা খারাপ পাইতা, আর এশার নামাজের আগে ঘুমানি খারাপ পাইতা। সারা জিন্দেগি রাত আসলো এশার নামাজের আগে খানি খাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের আগে খানি খাইতা, এর বাদে মসজিদে যাইতা, নামাজ পড়তা। খানি সারা ডাইজেস্ট সারা হজম হয়ে গেল। আগুয়ান ঘুমাইলে আগুয়ান ঘুম তাকে উঠলা, শরীরে কোনো বেমার নাই। 63 বছর বয়স দুনিয়া তাকে গেছেন, চুলে দাঁড়িয়ে সারা মিলাইয়া 20 গেছাও সাদা হইছে না। কিতাব খুলো, কিতাব খুলিয়া চাও। 63 বছর বয়স নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত হইছে, 20 গেছা চুল দাড়ি সাদা হইছে না। আমরা 35 বছর হল তার সারা সাদা হয়ে যায়। মাতলানি হোক না, মুখ দিয়ে করবাই মাথা দিনা। কিতাব খুলিয়া সবকা সহি রওয়ায়াত 20 শাহরাতাম বায়জ, 20 গেছা চুল দাড়ি সাদা আসলো না। অথচ কম খাইছো, উপাস থাকছো, খানি পাইছো, স্বাস্থ্য সুন্দর আসলো। আল্লাহ নবীর ফ্যাট বড় আসলো না, সিনার তাকে ফ্যাট আগে দিয়ে আসলো না। এই তবিয়তর মতো কোনদিন খেউর ফ্যাট বড় হয়ে যায়। বহেস্তি জবরের হাসিয়ার মধ্যে বয়হকি শরীফের হাওয়ালা দিয়ে হদিস আনছই। আমি দেখলাম আপনারা উলামায়ে কেরামে চাইবা, আমি সনদ যাচাই করছি না। ওনো লেখছেন যে ইন্নাল্লাহ ইয়াকরাহুল হিবরাস সামিন, আল্লাহ অপছন্দ করেন বেশ তাজা মাজা আলিম। পিতা কারবার বেশ মোটা তাগড়া আলিম, মানে এই তাগড়া কইতে স্বাস্থ্যবান শক্তিশালী কেন নাই, ফেট মোটা আলিম আল্লাহ পছন্দ করেন না। বাদে বাঙ্গিয়া লেত্রা খেউর তবিয়ত মোটো বড়, খেউ জন্মগত জেনেটিক বড়, এর কথা নাই। যে খাইতে খাইতে আবাদত না করিয়া মুটো হইছে ওয়ারে আল্লাহ দেখতে পারেন না। বুঝবাইছ নি মা? আপনি আল্লাহ আল্লাহ মানুষ, আপনি আল্লাহ আল্লাহ বেশ করতা, খান্দিতা, রাত কম ঘুমাইতা, আপনার শরীর হালকা পাতলা থাকবো দুবলা। এর বাদেও বয়স হয়ে গেলে কোনো সময় খেউর শরীর বড় হয়ে যায়। খেউর আমি দেখছি মুফতি শাব্বির আহমদ কাসিমি দামাত বরকাত ও 2-3 চাপাতি রুটি খায়, গরম উতরায় দুধ তুরা খায় না, কিছু খাই না, বাদে শরীর মোটা। এটা হইল তবিয়ত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা হলে শুন, তার পেট বড় হয়ে গেছে, লোক ভাইয়া পরিস্থ নিচে দিয়া। এটা হইল অটোমেটিক বড়, জেনেটিক থাকে না দেখো মাতক না কথা। আপনারা বুঝার 7 দিন নাতে তো আমার আঠাই লিবা আখতা, আমি এটা সেন্সিটিভ মাত মাতি আর তো আখতা খাই কোনটা আমার ভাই আরো বিগলিবা। মগর আমি দলিল ভিত্তিক মাতিয়া, যত কথা কই আর আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ প্রত্যেক কথার পিছনে আমার দলিল আছে। তার মানে হইল এখান থেকে খালি আলিম হল দোকান দেন, সারা মুসলমানে থাকতো। মুসলমান আল্লাহ আল্লাহ করডা যেগুলো এরা শরীর পাতলা থাকতো, দৌড়াদৌড়ি পারতো, লাগে সেনাবাহিনীর ভর্তি হইয়া চীনের বিরুদ্ধে যুদ্ধ হারা হইতো। জুড়ে একবার ইনশাআল্লাহ। আজ আমার দেশের গভর্নমেন্টে হোক না বলে চীনে আমার লাদ্দাখ লইয়া যার গিয়া ওরে জেলা আলিম উলামা ওলা আমরা পাবলিক আওয়াম মুসলমানকে জাপ দিয়ে ফোনি না। এক বেটা কইছে বয়ানো আমার তাই জানে কইছে, কইতাম ইয়েস। বেটা কইছে প্রধানমন্ত্রী जी बताइए कब पाकिस्तान पर हमला करना है, कब पाकिस्तान को इंडिया के साथ लेना है, बताइए हमें, इंशाअल्लाह हम खुद कर झुक कर गिर जाएंगे पाकिस्तान के बॉर्डर पे। আমি ওনটাই জানে কইছে, কইতাম ইয়েস। ওই আমরা আসি, আমরা রাসলাফ ও আকাবিরদের লড়াই করি এই দেশে স্বাধীন করছি। এই দেশের এখন টুকরা আমরা কোন মায়ের পুত্রে নিতে দিমুনি জুড়ে হোক ও ভাই মাতরা ওতা ওতা করবেন, ইটা মাতো ওতা ওতা করবা না, জাপ দি মাতো দুনিয়া শুনবো তোমার মাতি গান। এটা সেন্সিটিভ ম্যাটার, এটা মাথা লাগে। এই দেশের 1 ইঞ্চি আমরা কেন নিতে দিমুনি হোক জি না, ইকানো হবো ধরে হইতে আনেন সবটা সেফটা হইতে হইতে আমরা অচেতন হইয়া আসছি। দুনিয়ার মানুষ আমরা সন্দেহ করে, ও দেশের মানুষে করুন যে মুসলমানে মনে হয় ভারত পালা হয় না, হালাকে মা তোলানি আপনারা হোক আসতে হইতে এখানে জুড়ে হোক মা তোলানি। তা মই মুরব্বী হলে হকিকত জানুন না, অনেকে আর অনেকে জানুন ওগুলোর ফুন্না করে লড়াই করছেন পাকিস্তানের মানুষের লোকে, যে আমরা ইন্ডিয়াত রইতাম, ইন্ডিয়া কেন আমরা ওলা করছেন দেন। এখন যে আরে আমরা জিমজিমামি আরম্ভ করছি, এখন দেশের মানুষের বুঝবাইতে এই মনে হয় দেশ বিরোধী নাকি তানি অতি মাথন জানি আপনারা মাথার জায়গা। আমার হজরতে কইছিল হাইলাকান্দি কোনো গাঁও মানুষ সারা গেছেন গা বাংলাদেশ, এরা হবাপন্থী আসলো গেছে গিয়া, যার কারণে এলাকা খালি হয়ে গেছে। কত মানুষ গেছেন নেন, আমরা গেছিলাম
গেলে পারলাম না নিও না জোরে মাতুন গেলে পারলাম না বিজামি ওটা বাদ দিন আল্লাহকে আসতে জন পয়েন্টে আসতে মাতোখানে জোয়ান কি যাওয়াই ফেলে কিছু খালি ইউটিউবের পিছনে হবদার ইমানের সাথে মাতো আমরা চান্স পাইছিলাম পাকিস্তান গেলে পারলাম না নিও না আমরা গেছি না যাইতাম নি না যেগুলো মাতরা না যাইতাই না আমরা ও দেশের জন্ম যেন এই দেশেতে মরি আমরা আসলাম কাবিরিনোর দেশ এখান আমরা বাবা আদমর দেশ আমরা বাবাইতে বিটাত আছে আলহামদুলিল্লাহ এখানে শিকাইছে আমরা এই কাসিম রুলুম বাঁশবাড়ি মাদ্রাসা সহ দুনিয়ার মাদ্রাসা ছড়িয়ে পাইছি আমার এখানে আমরা বাবার দেশ এখানে আমরা বাবর মিটা ও মাদ্রাসা তো তা পড়ানিও এর লাগি আমি কই উই আর ইন্ডিয়ান বাই চয়েস আমরা বাই চান্স ইন্ডিয়ান নাই যে একটা ভারতে জন্মিছি ও ভারতীয় না না আমরা বাপ দাদার সামনে আইসলো পাকিস্তান যাইতায় না ইন্ডিয়া রইতায় আমরা এগুলো চয়েস করছেন আমরা ইন্ডিয়া রইতাম ও আমরা ইন্ডিয়ান বাই চয়েস কোন আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসা ছড়িয়ে পাইছি নাই বুঝবাইতেন কথা এক সময় আসলো ও কাবিরিনে কইছেন ইংরেজরে ঘৃণা করো এগুলো আমরা দেশের শত্রু দেশের হাবুইতা খাইয়া কুড়িয়া লইয়া গেল গিয়া ও কইছেন ইংলিশ ভাষাও শিখিও নাই তার ভাষারে ঘৃণ করো তার হাবিতা ঘৃণ করো ও এক জিন্দেগি গেছে মুসলমানে ইংলিশ ভাষারে ঘৃণা করতাম এর বাদে আস্তে আস্তে সারা মুসলমানের চিন্তা করছেন এখান তো ভাষা এগুলো তো তার আর কিচ্ছু নাই এগুলো তো আল্লাহর দেওয়া এক ভাষা কোরআনে করিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ওয়া মিন আয়াতি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম আল্লাহর কুদরতের নিদর্শন সমূহের মধ্যে হইতে এক নিদর্শন হলো মানুষের ভাষার ভিন্নতা মানুষের কালার রং এবং বর্ণের ভিন্নতা মানুষের রং যে বিভিন্ন কালার হয় মানুষের ভাষা যে ভিন্ন ভিন্ন হয় এটা আল্লাহর কুদরত সুতরাং পৃথিবীর সমস্ত ল্যাঙ্গুয়েজও আল্লাহর কুদরতের নিশানি হয় সুবহানাল্লাহ এর লাগে আলিম উলামা সহ সমস্ত মুসলমান এখন বিভিন্ন ভাষা শিক্ষিতরা মাদ্রাসাগুলোর মধ্যেও সিলেবাসও এখন এগুলো ঢুকছে বিভিন্ন জায়গা এর লাগে দেখুন আমরা কোরআনে করিম পড়িলে ভাই আল্লাহ তাআলা বাবা আদমর শ্রেষ্ঠত্ব আমি আরেক মজমুনে ভারবিয়ান বাবা আদমর শ্রেষ্ঠত্ব হইতে গিয়া কইতরা ও আল্লামা আদমাল আসমা কুল্লাহা আল্লাহ শিক্ষা দিলা আদমরে সমস্ত বস্তুর নাম এন্ড ফাংশন সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা এর বাদে এই বস্তুগুলা ফেরেশতার সামনে আল্লাহ পেশ করলা করিয়া কইলা দেখি তুমি জানো কোসাই যদি জানো ফেরেশতা বলে তো আল্লাহ বিল্লাহ তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আর কিছু জানো না ছাড়া কইলে এটা আমরা পারি না আল্লাহ কইলে ইয়া আদম আম্বিহুম বিআসমাহিম ও আদম তে দেখি এরারে কইয়া দেওয়া নেই তার নাম কিতা বিভিন্ন দ্রব্য সামনে আইলো তে আদম তো মানুষ তার মানবীয় প্রয়োজনীয় সব জিনিসের নাম তাই জানোই কারণ আমরা সামনে গ্লাসে গুয়ার ফ্লাক্সে গু রাখা হইলে আমরা বুঝ পাইব যে হগুত ঠান্ডা পানি গরম পানি রাখলে ঠান্ডা হয় না গরম থাকে আর ইগুত গরম পানি রাখলে কত সময় বাদে ঠান্ডা হয়ে যায় ও ডিফারেন্স আছে না গ্লাসে আর ফ্লাক্সে ও ডিফারেন্স না এখানে আদমে বুঝবা কোনো ফেরেশতার বুঝার হিম্মত নাই আমি ফর এক্সাম্পল কইলাম কিতাবত দেখবা উজাতেও কথা লেখছই যে বিভিন্ন দ্রব্য আল্লাহ সামনে আনিয়া কইলা ও আদম তুমি ফেরেশতারে কইয়া দাও তাই সারা কইয়া দিলা কইয়ালে ফেরেশতা বলে কইলা ইন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ও আল্লাহ এটা তো আপনি যেটা শিখাইছো জিকির আজকার তসবিহ ওটা আমরা জানি আর তো কোনটা জানিও না বলে তে আমি কইলাম আমার আদম শ্রেষ্ঠ কইলা তোমরা ডাট মানে কইলা চিন্তা করতা কিলা মানে না হল্লা এনে বানাইতাম না ওটা মাতিলাই এখন চিন্তা করো আল্লাহ কইলে এই তো শ্রেষ্ঠ চিন্তা করো সম্মান দো ও সবে চিন্তা করলা মাঝে তাকে ভাগ্য আন্দাই রইল ইবলিশ তার তকদির ও নিবি গেল হে বেড়া লাগাই দিল এত ওয়াজেহ অর্ডারের সামনে যুক্তি আনিল নিয়ম হইল বড় অর্ডারের সামনে আপনি সবসময় যুক্তি আনতে পারেন না তো হে যুক্তি দেখাইল বরবাদ হইল আল্লাহ কইলে বারো যা ইন তকব্বুর করবার জায়গা নাই কইল বাবা আল্লাহ যাই আর গিয়া ঠিক আছে আমার এই মুগি নসিব তারও বাদ বুঝছিল না কইল আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন তবে আমার একটু মোহলত দেও চাই যতদিন কিয়ামত হইতো না তারা আরেকবার চিন্তা করার রাখবেন তো আমার তো সুযোগ দেও তাফসীরের মধ্যে লেখছেন এই জালিমে যদি এই সময় আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন না কইয়া কইতো উনজুরনি তে আল্লাহর মায়া লাগি গেল না আল্লাহ মাফ দিলে ইলাওনে উনজুরনির এক মানা ইউ কনসিডার মি প্লিজ কনসিডার মি মানে আমার একটু বিবেচনা করো ও মিনিং হামাই গেল না বুঝলেন মা শব্দের মাঝে মিটা আছে হে উনজুরনি না কইয়া কইলো আনজিরনি হিগু তার মায়া নাই সিঙ্গারিয়া হুজুর আমার উস্তাদ আব্দুল জলিল সিঙ্গারিয়া রহমতুল্লাহ তফসির করতে করতে একদিন মুকামো আমার হজরতে জেলা করেন বিভিন্ন জায়গায়
তো ও তফসির ও আয়াত আইসলো যেদিন তার পুন্না এক তফসির এখানে কইতাম পারি না, আমি তখন নিচে দেখছি না কারণ নাম কিতা। ও তফসির ও আয়াত যেদিন আইসলো ওদিন বয়ান করছিল আর কি। তার হুনা হলি মাতি গেল আমি কই দিয়া আনজিরনি আর উনজুরনি। তো ইবলিসর ভাগ্য আন্দাই রইল, ও আর উনজুরনি কোয়া বুঝবাইল না, কইল আনজিরনি। আল্লাহ কইলা ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোরে চান্স দিলাম। ও হেও চান্স পাইছে। এখন নবীজি ফরমাইছেন ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। আপনার রক্ত যত জায়গা বায় যাইতো পারে, ঠিক ও অত জায়গা বায় শয়তান দৌড়াইতো পারে আপনার বদনের ভিতরে। বুঝলেন? এবার যাইতে যাইতে জালিম যেন ব্লাড পাম্পিং হয়, ব্লাড আপনার পিউরিফাই হয়, হার্ট ওনো যায় হে কল গিয়া আস্তা কলবরে ওরকম বেষ্টন করিয়া গিরিলায় গিরিয়া কলবর মুখর দারোয়া নিয়ে ওলা সুর ওলা ঢুকাইব খালি 20 ডালের খালি আপনার। যখন ও বন্দা আল্লাহর জিকিরও লাগি যায় তখন আস্তে আস্তে আর শয়তানে রাখতে পারে না, ফেস খুলে খুলতে 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 যত সময় বন্দায় আল্লাহ জিকির তার খালি হরবো হরতে হরতে দূরই যায়। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ তারে সুযোগ দিলা। তো আমার ভাই হল আর বুজুর্গ হল, এই আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হইছিল। আল্লাহর জিকিরের বাইরে প্রয়োজনীয় বিদ্যাও অর্জন আসলো তার কাছে, আল্লাহ দিছিলেন। এর লাগে আজকের সময়ও যদি আমরা এই যুগের সাথে মোকাবেলা করতে হয়, যুগের চ্যালেঞ্জগুলা ফেস করতে হয়, তাইলে আমরা দিনী শিক্ষারে দুনিয়াদারদের সামনে তুলিয়া ধরতে হইলে তাদের ভাষায় দেওয়া লাগবে। এর লাগি সামথিং সায়েন্স সামথিং টেকনোলজি জান যতক্ষণ ক্ষমতার থাকে এক মানুষ মাদ্রাসা পড়িয়া যে আবার বড় টেকনোলজিস্ট হয়ে যাবা ইলা না, কিন্তু তাই বলি আমার চলবার বুঝতে থাকতো না। এর লাগে বিভিন্ন মাদ্রাসা, আমার এই মাদ্রাসাতে আছে আমি জানি, আর একাডেমিক শিক্ষক হল আসল বাচ্চাইন গুনতে মাদ্রাসার তালবায় যে পরিমাণ মেহনত করিয়া ছাত্র ইলমুস শেখা পড়ে, যে পরিমাণ মেহনত করি 5 গঞ্জ বুধবায় এর 4 ভাগের 1 ভাগ মেহনত করলে মেট্রিকর ইংলিশ লিটারেচার পাস করতে পারবো, ইংলিশ টেক্সট বুক এর 4 ভাগের 1 ভাগ লাগবো, আধা লাগতো নাই। যে পরিমাণ মেহনত করিয়া হে কাফিয়ার হয়ে ভারত বুঝে এর অর্ধেক মেহনতে মেট্রিকো গ্রামার পুরা মার থাকবে, অর্ধেক মেহনত লাগবে। আমি ফোনটায় মাতি আর আমি হাওয়াত মাতি না, এটা আমি ভাস্করটায় কই আর বুঝবাইছেন। তখন সুযোগ আসলো, এখন না করিচ্ছেন সরকারে, তখন চান্স আসলো। আমরা ও মাদ্রাসাত পড়েছি, কোনো ফাইনাল পরীক্ষা আসলো না অবশ্য। আর কয়েকদিন প্রাইভেট পড়েছি সারার গড়, রমজানও গিয়ে বসলাম পয়লা রোজার দিন 18 রোজা পর্যন্ত না 17 রোজা পর্যন্ত থেরাপির বাদে বইতাম আর সেহরির তো আটকানো উঠিয়ে আইতাম। আর সারে আইতে কইলা আমার কাছে পড়িস ওরে কইও না, কারণ অত কম সময় পড়িয়া তুমি জানবে ঠিক দেয় রেজাল্ট খুব ভালো হইব বুঝিয়েন না। এর লাগি আমি আমার কাছে পড়িস কইও না, কইলাম যে আচ্ছা সার হইব। ও 17 না 15 দিন পড়িয়া দিলাম মেট্রিক, আলহামদুলিল্লাহ আমরা ওই সময় ডিভিশনও পাইলাম, ফার্স্ট ডিভিশন। বাদে মার্ক বালা হয়ে গেলে সারে কইলাম যদি তোরা পড়িয়া মেট্রিক কান দিতায় তো তোর বহুত ভালো। তাই অবশ্য কইছিল আর এক কথা, ইউ উইল গেট ইন প্লেস। তো কই আর ভাই মাদ্রাসার পড়ার ফাঁকও আমরা রয়েছি, বেশ পারছিলাম না, কম পড়েছি। যদি তখন বুঝ পাইছি আর এই যে তার 10 ক্লাস হচ্ছে, তখন অবশ্য 9, 10 একলগে আসলো কম্বাইন্ড, 950 মার্কস আমরা মেট্রিক দিছি। কিন্তু আলহামদুলিল্লাহ বুঝ পাইছি কাফিয়া, নুরুল আনোয়ার, মুখতসরে মানি, উসুলুস শাসি, আর আমরা রিনোফল হইতো আর এখন মুসল্লমুস সুবুত জি ইয়া হইতরা আপনি জানি। এখান তো টাইট কিতাব, এখান মুসল্লিফে দোয়া হসলা লেখিয়া বলে আল্লাহুম্মা জাআলহু বাইনাল মুতুন কাশামসে বাইনান নুজুম। আল্লাহ আসমান ও জেলা তেরার মাঝে সূর্যর দাম আমার দুনিয়ার অন্যান্য কিতাবের মাঝে আমার এক নাইন ওলা দামি বানাইয়ে যাও। ও হিকনাইন বুঝার যা মেহনত লাগছে আলহামদুলিল্লাহ চাকরিও হইছে না, এটা আমরা দেখছি বুঝবাইছুন। ও বাকি পড়া ওলা 2 সপ্তাহ 15 দিন ওলা পড়ি ও কইয়ার আমার মাদ্রাসার তালবায় আজিজ হলে কিতাবাদির তলে মেহনত করার বাদে এর আর মাথা যে পরিমাণ দাঁড় হয়, এ যদি মেট্রিকও বয় তো ইনশাল্লাহ সিরিবিড়ি ফাঁস করবো।
এখন আমার গভর্নমেন্টে নতুন যে পলিসি আনছেন এডুকেশন, এটা বড় জটিল করিচ্ছেন। এখন এগুলো আপার লাগে, আধার লাগে, হ্যাঁ, কিতায় ফাড়া লাগে। মার্শা ছাত্র আমি তো কইলাম কিছু মানুষ যাব মুখ্যমন্ত্রী গেছে আর না এডুকেশন মিনিস্টার লইয়া বলে আমরা কিন্তু আমার ছাত্র কিন্তু খালি মূল্যাও উইতারি না, কিছু জেনারেল শিক্ষা লইতা একটু সুযোগ দেও না, আমরাও কিন্তু পরীক্ষা সরীক্ষা দেখ কোয়াইয়া কিতার লাগে যে এখান তাইলো করলা জানি না, আর কেউ বইলো করিও জানি না। আর আমি অত বড় মানুষ নাই যে আমি লাগে ডাকিয়া লিয়ে বইতাম। তবে উচিত হইল সময়ের দাবি যে মানুষের যারা আছে তারা চাইলে পরীক্ষাগুলো দিতে পারতো, কিন্তু পরীক্ষা দেওক না দেওক এডুকেশনের কিন্তু দরকার, পড়ার তার দরকার, বুঝতে ভাই। এখন এর লাগে আমরা তালবাই আজিজ হলে ও তুরা খেয়াল করলে ও তার কিতাবর লগ ইয়া আর এখন সারা হয়েছিল। এখন আরো এখন বারো হয়েছে তোরা আরবি মাতিলে বুঝবাইলে একবারে আর কামাল। ও হুজুরের জিকা আরবি মাত মাতা কথাবার্তা করা এটা আরেক সাবজেক্ট। এগুলো লাগে যে মুদরসার যে কিতাব পড়া ওইটা আলফাজ সারা তার কাছে আছে, ওগুন তোরা জোড়া তালি দিয়ে যদি কয়দিন প্র্যাকটিস করিলে আলহামদুলিল্লাহ অনর্বল মারতে পারবো। ও যে তালবায় ওরা উর্দু তকরির করছেন অত্যন্ত সুন্দর এবং সহি উচ্চারণে করছেন, কথা বুঝছেন না আপনারা? আমার খুব ভালো লাগছে শুনিয়া। নিশ্চয় মেহনত অরিকানো এবং তাইনো মেহনত করছেন, অত্যন্ত সহি সুন্দর এবং সালিস জুবানে করছেন, তো তখন আমি শুনছি। তো এই হিসাবে যদি মাদ্রাসার তালবায় ওইটা যেটা আরবি কিতাবাই ফরিতরা যদি তাকাল্লুম অর্থাৎ কথাবার্তা কনভারসেশনের লাইনে সামান্য খেয়াল দিলাই এটা অনবরত আরবি মারতে পারবা, কোনো অসুবিধা হইতো না। কিন্তু আমরা কথাবার্তার চর্চা কম হয়, আমরা বেশি কিতাব এবং বুঝবার আরবির রূপে চর্চা হয়। এখন অবশ্য বিভিন্ন জায়গায় নতুন নতুন মিফতাহুল আরবিয়া, এরপরে মুখতারাত আল মুখতারাত, নতুন নতুন কিছু কিতাব সিলেবাস ঢুকানি হয়েছে। মুদরসায় যদি দেওবন্দে জেলা করে আর না দিউল আদবি লগে আরবি তাকাল্লুমের চর্চা হয়, তাইলে ইনশাল্লাহ এও মাসলা হল হয়ে যাব। আমি অনুরোধ করবো তালবাইন তোর কাছে, আপনারা গার্জিয়ান তকলোর কাছেও সময়ের লগে দাবি রাখিয়া সরুতা সারা জমাইয়া ফারতা নাই মাদ্রাসা তো এগুলো দেখুয়া বহুমুখী শিক্ষা লইয়া এরা সকল ময়দানকে কাম করতে পারবো, জোরে হইনি ইনশাআল্লাহ। আর বাস্তব নজির আপনারা দেখতা এখন যে মেসা বকলর দৌড় যে কেবলমাত্র মসজিদ আর মাদ্রাসা এখান খুঁজে ফারতা নাই, হর ময়দানকে এরা কাম করে এখন। আর মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি কইতা মুফতি সাঈদ আহমদ পালনপুরি যে মুদরসায় তোমার কিতাব একবারে লেংড়া করে তৈ দিল নি, মাদ্রাসায় 7-8 বছরে তোমার আরবি উর্দু আর কিতাবাদির উপরে ইসলামের দখল দিয়া দিল, এখন তুমি যাও না দুনিয়ার হল ময়দান গিয়া মোকাবেলা করো না। তো আমার ভাই হল কিন্তু এটা সব মাতা সোজা, খোয়াও সোজা, আপনারা বিবেক জাগ্রত করাও সোজা, কিন্তু সব তার ফাইন্যান্সর ম্যাটার, বড় এক ম্যাটার। এখন আর্থিক কম্পিটিশনের যুগ, আপনি কেবলমাত্র আমরা স্যাক্রিফাইস করাইতাম চাই ইমাম আর মুআল্লিম দিয়ে, আর আমরা স্যাক্রিফাইস করতাম চাই না, কথা বুঝলেন? আমরা চাই মসজিদের মেসাবর স্যাক্রিফাইস খেসিয়াও তাই নো 8 বা 10,000 দিয়া হলতা করি লাগবা। মাদ্রাসার উস্তাদ হলে ওলা ও তুরা বেতনের টাকা দিয়ে হলতা করিলাম, আমরা খেয়েও আমরা ডাইন ছাড়িতাম নাই, আমরা বিয়ার খরচও কমাইতাম নাই, খানির বহরও কমাইতাম নাই, আমরা আর অতিরিক্ত খরচটা কমাইতাম না। ইলা এই গাড়ি চলতো না, উম্মতর এই গাড়ি এইভাবে চলতো নাই। কোরআনে শরীফ কুলিয়া দেখো, আমি আর 5 মিনিটের ভিতরে আমার কথা শেষ করবো। কোরআনে করিম কুলিয়া দেখো, যত জায়গা আল্লাহ নমাজের মাত মারছেন, লোকে খরচ করার মাত মারছেন, তিলাওয়াত করেন জানি আপনারা যেন ইউকিমুনাস সালাহ, আল্লাহ লগে লগে ইউতুনাস যাকাত, এরা যাকাতও দিছে, মানে খরচও লাগতো। মুসলমানের নমাজে যদি দুনিয়া জিন্দা করতে হয়, নমাজ যদি মকবুল করতে হয়, নমাজ যদি নমাজর লাগান নমাজ করিয়া নমাজের মাধ্যমে আল্লাহ পাইতে হয়, তো লোকে খরচ করা লাগে। ফরজ যেগুলো কোনো খরচ করতা লগে নফলও করতা, ফরজর পরিমাণ আল্লাহ ঠিক করিয়া দিলাইছইন, আর নফল সৎকার পরিমাণ আল্লাহ ঠিক করছইন না, আমরা মরুয়তর উপরে ছাড়ি দিছি। কইছেন ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আমরার মালর মধ্যে সাইল আর মাহরুমের হক হইয়া গেছে। তো আমার বুজুর্গ হল আর দুস্থ হল, আমি আপনার খেদমত এই অনুরোধ রাখবো যে আগর লাখান ই মিজাজ লইয়া আমরা এখন চললে হইতো না। এখন উস্তাদ হলর ফাইন্যান্সিয়ালি একটা অবস্থান যদি আমরা টানটানে নিতাম পারি না, তাইলে এর ইম্প্যাক্ট হইব আপনার সোসাইটির উপরে। তার মানে আপনার তার বাচ্চা তাই হয়তো মার্শা থামাই গেছিল ফোড়াই দিবা, কিন্তু তার বাচ্চা মৌলবী হইতো না, আর মৌলবী হয়তো মার্শা থামাইতো চাইতো না, কারণ তার বাবার আর্থিক দৈন্যতা হে দেখছে। তার বাপে তার একজন খালার বিয়া লাগলে টাকা 10,000 দিতে পারছেন না, তার কুটুম একজনের বিয়া লাগলে এই কোনো সাহায্য করতে পারছেন না, কেউ বেমার পড়লে এই নিয়ে 2 টাকা দিতে পারছেন না, সব দেখছে, কথা বুঝলেন? ও কইব বাবা মাত্র হাত পড়িলে আর পড়াইলে
কোনো কুটুম কেশ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খেউরে 2 টাকা দেওয়া যায় না, খালি মানে দিতে আর আমি খাইতাম। যাও গে তাকে নমাজ রোজা ঠিকঠাক করি মহিলে মুদর আমি না। এই মেন্টালিটির লাগি দায়ী হইমু আমরা, হোল সোসাইটি গোটা সমাজ দায়ী এবং আল্লাহর কাছে আটকিমু, মালদার হল নাম্বার আউয়াল আটকিমু। আমি আল্লাহর কসম করি আপনারা কইতাম পারবো এই কথাটা আমার অতটা বিশ্বাস, এবং আমি বিশ্বাস করি আপনারা এই মাত বুঝবা। এর লাগে দেখা যায় বহুত জায়গা এক মক্তবর শিক্ষক তান বাচ্চা আলিম ওইতে পরিবারে না করেন বলে আল্লাহর দই নমাজি রোজার সব তবলিগ গিয়ে নমাজ আঁকাই কিনিব তার স্কুলে পড়াও, কারণ মায়া বুঝের কি হাসর বুঝলিছে তাই এখানে বুঝের বেশি মায় বিয়া দিতেও হয় মেসা বলো কেন আমার, কারণ বেটিয়ে বুঝবারি যে আমি মিয়া সাবল করো আইয়া কি কষ্ট হয়েছে আমি বুঝতে গিয়ে, অন্তত আমার হুড়ি গুড়ি কষ্ট নসিব আপনার। এই কথা খালি আসি করিয়া উড়াইয়া দিলে ওই বলে বিচার করা লাগবো কইন আপনারা। তাহলে ইমাম মহলর বেতন 20,000, মুদরসার মুআল্লিম মহলর বেতন 25,000 দিন আমরা নিতাম পারবো। ও মোটামুটি আমরা মুসলমানের জায়গা লইবার হতো করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা এই সহি সমাজ দেও, এই তৌফিক দেও, এই পরিবর্তনটা সমাজও আনিয়া দেও। জুড়ে কই না আমিন, আবার কই না আমিন। ও কয়েক কথা আপনারা খেদমত পেশ করি আমি বিদায় লইলি। আর ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাল মান্নু কুল্লুহু বিয়াদিকাল খায়রু কুল্লুহু লা উহসি সানান আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি হুয়াল আজিজুল হাকীম। ইলাহাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া সাত্তারাল উয়ুব ইয়া গফফারাদ যুনুব ইয়া ওয়াহাবাল উলুফ ইয়া মান ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ইয়াকশিফুস সু। ইয়া আরহামার রাহিমিন আমরা তোমার গোলাম হলরে জমাতে হাত বাড়াইছি, আল্লাহ আমরা গোলাম বনবার তৌফিক দাও। ইয়া আল্লাহ তোমার গোলাম হল গোলাম বনবার তৌফিক দাও, তোমার গোলামের লাগি আমরা কবুল ফরমাও। আল্লাহ তোমার আব্দিয়তর ওয়াসফ আমরা আতা ফরমাও, তোমার মোহব্বত আর মারিফত আমরা নসিব ফরমাও, তোমার হাবিবের সচ্চা ইশক আমরা আতা ফরমাও। আল্লাহ তোমার জিকির দিয়ে আমরা জিহ্বাখানা হমেশা তাজা রাখিও, তোমার ফিকির দিয়ে আমরা দিল জিন্দা রাখিও। ইয়া আল্লাহ আমরা জাহিরি বাতিন तमाम কমি কুতাহি কমজোরি হল দূর করিয়া দাও, আমরা জাহিরি বাতিন বিমার হল শিফা আতা ফরমাও। আমরা মাদারিস আর মাসাজিদ আর মারাকিজ ওগুলোর হেফাজত ফরমাও, শাআইর ওগুলোর হেফাজত ফরমাও। আল্লাহ ঈমান আর কুরআন আর দাওয়াত জমিন আম করিয়া দাও। আল্লাহ তোমার কালাম খানোর দাওয়াত জমিন আম করিয়া দাও। আল্লাহ ঈমান আর দাওয়াত জমিন আম করিয়া দাও। আর এই মুবারক খামো আমরা আওলাদ ও খানদান নসল ও শাগিরদান ইস্তেমাল ফরমাও। ইয়া আরহামার রাহিমিন আমরা জান ও মাল ইলম ও আমল হায়াত জিন্দগির সময় জুবান ও খেয়ালাত তুমি বরকত আতা ফরমাও। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা। রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিআসাতিজাতিনা ওয়া লিশাইখিনা ওয়া লিমাশাইখিনা ওয়া লিজামিউল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল মুমিনিনা ওয়াল মুমিনাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউন করিবুম মুজিবুল লিদাওয়াতি ইয়া রাব্বাল আলামিন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।